প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক নাম্বার গুণ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীম ভাইয়েরা আমার, আমি যে আপনাদেরকে বলছিলাম 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মেহমান বানায় দিবে। তার 1 নাম্বার হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। 1 নাম্বার কি? কোরআনে কারীম তেলাওয়াত করা। 2 নম্বরে যারা প্রিয় ভাইরা এই জিহ্বাটাকে সংযত রাখে, আরে বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে, এই জবান দিয়া আপনি অশ্লীল ভাষাও বলতে পারেন, আবার ভালো ভাষাও বলতে পারেন, ঠিক কিনা? এই জবান দিয়া কেউ কাউকে গালি দেয়, গালি দিলে ঝগড়া হয় কিনা? বিবাদ সৃষ্টি হয় কিনা? আবার যদি এই জবান দিয়া ভালোভাবে আচরণ করেন, কথা বলেন, ডাক দেন, তাহলে আপনাকে ডেকে নিয়ে বলে, ভাই আপনার বাড়ি কোথায়, একটু বসে একটা চা খান, একটু পানি খান, ভাই আপনি কোথায় থাকেন, কি করেন, এরকম সুন্দর ব্যবহার করলে, সুন্দরভাবে কথা বললে সুন্দর ব্যবহার পাওয়া যায় কিনা বলে? তাহলে এই জবান দিয়ে কত মানুষে অশ্লীল ভাষা ব্যবহার করে কিনা বলেন? অনেক মা বোনেরা আছে, আমরা যখন বাড়ির উপর দিয়া কোথাও যাই, রাস্তা দিয়া যাই, এমন এমন গালিগালাজ করে যা আমার ভাইরা ভাষায় বলার মতো সেই ভাষা নাই, ঠিক কিনা? এত অশ্লীল ভাষা মা মহিলারা ব্যবহার করে, এত জঘন্য ভাষা ব্যবহার করে যা সে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া তার জন্য লজ্জাজনক। অথচ গালি দেওয়া ফাসিকি, কেউ যদি কাউকে গালি দেয় তাহলে সে ফাসিকি কাজ করলো, অন্যায় করলো, গুনাহ করলো আমার ভাইয়েরা। সেজন্য এই জবানকে যারা এই জিহ্বাটাকে হেফাজত করবে, সংযত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি তাদেরকে জান্নাতি মানুষ বানায় দিব, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার ভাইয়েরা, যারা ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, খাবারের ব্যবস্থা করে, কত মানুষ অসহায় গরিব খাইতে পারে না, আরে কত কষ্টের জীবন যাপন করে। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সম্পদ আছে, আপনার সামর্থ্য আছে, আপনি তার উপর দয়া করলেন, তার মায়া করলেন, তার চাউলের বস্তা কিনে দিলেন, তার খাবারের ব্যবস্থা করলেন, এই দুঃখী মানুষকে আপনি অন্ন দান করলেন। আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি জান্নাতি মানুষ বানাই দিব, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার ভাইয়েরা, যারা বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে, আরে জামা কাপড় নাই, রাস্তায় রাস্তায় ঘুরে, আরে কষ্টে জীবন কাটে, এরকম বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে আমার ভাইয়েরা, তাকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পাকের নবীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক তাকে জান্নাতি মেহমান বানাই দিবে, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরের যেই কথাটা আমি বলবো, এমন জোরে বলবেন, এত আওয়াজ দিয়ে বলবেন, জীবনে কখনো এত জোরে আল্লাহু আকবার বলেন নাই। একটু টেস্ট করেন, গলাটা একটু ঠিক করে নেন। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিসের মধ্যে এসেছে যারা সব সময় দুরূদ পাঠ করে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি মানুষ বানাই দিবে, জোরে আল্লাহ। আমার ভাইরা, যে নবীর দুরূদ পড়লে আল্লাহ পাক, আপনি একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ করে দেবেন। কি একটা বোনাস আল্লাহ দিয়েছে দেখছেন, 10টা গুনাহ মাফ একবার দুরূদ পড়লে, 10টা রহমত নাযিল করবে, 10টা মর্যাদা আল্লাহ পাক তাকে মর্যাদা বাড়াই দিবেন, 10টা মর্যাদা তাকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। যারা সব সময় দুরূদ পড়বে, দুরূদকে তার অজিবা বানাইবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এই আমল করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই
কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেন জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে আমরা আমল করে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন।